আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। রামাদান মোবারক সকলকেই। আমি এই রামাদানে আর কোনো নিউ ব্লগ নিয়ে আসিনি, তাই আজকে একটা নিউ রান্নার ব্লগ নিয়ে আসলাম। এই রমাদানে অনেকে অনেক কিছু রান্না করে। সকলেই জানেন এই রামাদানে সবচেয়ে সবার রান্নার তালিকায় অবশ্যই পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো থাকেই। কিন্তু আজকে পেঁয়াজু, আলুর চপ, বেগুনির পাশাপাশি আমি আজকে নুডলসও রান্না করব, তাই একটা ভিডিও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায়। এই জন্য আমি আগে ছাদেতে পানি বসিয়ে দিয়ে ছাদে থেকে কাঁচামরিচ নিয়েছি আমাদের গাছ থেকে। এটা কিছুদিন আগে আমার বাবা নিয়ে আসে। এখানে আগে থেকে কিছু কাঁচামরিচ ধরা ছিল, এগুলো বড় হয়েছে, এগুলোই নিয়ে আসতেই গিয়েছিলাম। তো এখন আমি কাঁচামরিচ নিয়ে এসে বাসায় এসে নুডলস দিয়ে দেই, আর নুডলসে বলক চলে আসে। তারপর নুডলসকে আমি ছেঁকে ঠান্ডা করতে দিয়ে এখানে বিভিন্ন মশলা দিতে থাকি, পেঁয়াজ, টমেটো, দেন টমেটোর দিয়ে আমরা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর এগুলো সকলকে একসাথে নেড়ে ভেজে তারপর দিয়ে দিব হচ্ছে গাজর, আর গাজর এগুলো একসাথে অনেকক্ষণ ভেজে নিব। আর অফ ক্যামেরায় আমি বিভিন্ন আরও মশলা দিয়েছি, যেগুলো ভিডিওর ক্লিপ নিতে আমি ভুলে গেছি। দেন এখানে 3টা ডিম দিয়ে দিছি। এগুলো সব একসাথে মিক্স করে নিব। আর সবাইকে বলি এই রমাদানে সবাই রান্নার পাশাপাশি অবশ্যই নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, বেশি বেশি আমল করবেন, যাতে আল্লাহ তাআলা খুশি হন। শুধু রমজানে যে আমরা খাবার খাবো তাই না, সাথে সাথে আল্লাহ যাতে খুশি হয় সেই সকল কাজ করব, বেশি বেশি আমল করব। আর সবার সাথে কথা বলতে বলতে এই তো আমি নুডলস দিয়ে দিলাম, একসাথে মিক্স করে নিচ্ছি সব কিছুই। আর অনেকে বলবেন হয়তো লবণ দেইনি, বিভিন্ন মশলা দেইনি, কিন্তু না, আসলে আমি লবণ দিয়েছি, মশলা দিয়েছি। এই তো নুডলসের ফাইনাল লুক। আর আমি অন্য চুলায় হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ আছে, তারপর হচ্ছে মাছের চপ। ওই দিন মাছের চপও করা হয়েছিল। মাছের চপটা অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা। সবশেষে আমরা বুট ভেজে নিব। আর সকলকে থ্যাংক ইউ সো মাচ আমাদের ব্লগটা দেখার জন্য।